আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। ঈদ আসবে আসবে করে ঈদ আসলো, আবার ঈদ চলে গেল, তাই না? মানে ঈদ যখন আসবে, রোজার ঈদটা যখন শেষ হয় তারপর থেকে গুনতে থাকি যে কবে কোরবানি ঈদ আসবে, কবে কোরবানি ঈদ আসবে। আসলে খুব বেশি সময় না আমার তো মনে হয় চোখের পলকে সময়গুলো চলে যায়। রোজার ঈদের পরপরই আমার মনে হয় যে আসলে 2.5 মাস পরে তো কোরবানি ঈদ হয়, কিন্তু আমার তো মনে হয় যে রোজার ঈদের 1 মাস পরে কোরবানি ঈদ হয়, এত দ্রুত সময়গুলো চলে যায়। তো কোরবানি ঈদ নিয়ে খুব এক্সাইটেড ছিলাম যে গ্রামের বাড়ি যাব, শ্বশুর বাড়ি যাব, বাবার বাড়ি যাব। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমার শ্বশুর বাড়ি এবং আমার বাবার বাড়ি যেহেতু পাশাপাশি গ্রাম, যে কারণে আমাকে এটা নিয়ে খুব টেনশন করতে হয় না যে এবার আমি কি শ্বশুর বাড়িতে ঈদ করব বা শ্বশুর বাড়িতে যাব না বাবার বাড়িতে যাব। মানে এরকম টেনশন মুক্ত আমি থাকি, এরকম টেনশন করা লাগে না আমি টেনশন মুক্তই থাকি, কারণ আমি বাবার বাড়ি শ্বশুর বাড়ি প্রতিদিনই যাওয়া আসা করি, 2-1 দিন পরেই যাই বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি, যেহেতু পাশাপাশি গ্রাম একদম কাছে বাবার বাড়ি শ্বশুর বাড়ি দুইটাই। এটার জন্য আমার জন্য খুবই ভালো হয়েছে। যাই হোক, তো আমি কিন্তু এখন আছি আমার বাবার বাড়িতে। বাবার বাড়িতে হচ্ছে টুকটাক কাজ করছি, আমি নিজেই করছিলাম। আমার বাবা হচ্ছে কলমি শাক নিয়ে আসছে, তো শাকগুলো আমি একদম কেটে বেছে তারপর ধুয়ে রান্নার জন্য প্রসেসিং করে দিচ্ছি। অ্যাকচুয়ালি রান্নাটা আমি করব না, রান্নাটা করবে আমার ভাবি, তারপর ওনাকে আমি হেল্প করছি আর কি। তারপর ভাবিকে জিজ্ঞেস করলাম আপনাকে আর কিভাবে সাহায্য করতে পারি, তো উনি বলল যে কাঁকরোল ভাজি করবে। যে কারণে হচ্ছে আমি জাস্ট 2টা কাঁকরোল আমাকে দিল ভাজি করার জন্য, আমি কাঁকরোলগুলো সুন্দর করে কেটে দিয়েছি, তারপর ধুয়ে ভাজি করে নেবে। তো এই তো আমার ভাবি কিন্তু এদিকে রান্না বসিয়ে দিয়েছে, সেই কলমি শাকটা উনি ভাজি করে নিচ্ছে, তারপর আরেকটা চুলায় উনি ডাল রান্না করে নিচ্ছে। আসলে কুরবানি ঈদ তো দেখা যায় মাংস অল টাইম থাকে, তো দেখা যায় মাংসের পাশাপাশি টুকটাক ভাজি ভর্তা এগুলি করা হয়ে থাকে। আর এটা হচ্ছে একটা মশলা টি, এই মশলা টিটা হচ্ছে আমার ভাই সিঙ্গাপুর থেকে নিয়ে এসেছে। এটার প্রাইস পড়েছে প্রায় $4। মশলা টিটা আমি যখন বানিয়ে খেলাম তখন আমার কাছে কিন্তু একদম নর্মাল আমরা যে রং চা খাই জাস্ট এরকমই মনে হয়েছে, কারণ এটার মধ্যে চা পাতা ছিল আর আদা হচ্ছে একদম শুকনা মানে ড্রাই আদা।